তো হ্যালো গাইস, আমি তোমাদের বন্ধু আকাশ চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো আজকের ভিডিওটা হতে চলেছে বাজাজ পালসার সেকশনের 160 সিসির মধ্যে N160 নিয়ে। তো এই গাড়িটা আমি 1 বছর ধরে ইউজ করছি। তো এই গাড়িটা নিলে তোমার কোন দিক থেকে তোমাদের ভালো হবে আর কোন দিক থেকে এই গাড়িটার খারাপ আছে সমস্ত কিছু তোমাদের বলবো। যদি ভিডিওটা ভালো লাগে তো অবভিয়াসলি একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা বর্ণনা করে চলো শুরু করি। সামনে তোমরা পেয়ে যাচ্ছ যেমন টায়ারের মধ্যে 80/100, আর পেছনে পাবে তোমরা 70/130। সেকশনের মধ্যে তোমার যেমন সামনে 80/100, পেছনে 130/70। এটা তোমার খুবই ভালো চওড়া টায়ার দিয়েছে, এর জন্য তোমার গাড়িটা চালানোর সময় তুমি খুবই ভালো হয়। গাড়িটা স্কিড করার এই দিকটা থেকে তুমি ভয় পাবে না। আর ব্রেকিংয়ের দিক থেকে বলতে গেলে এটা তুমি সামনে যেমন পেয়ে যাচ্ছ 300 mm ব্রেক প্যাড, আর পেছনে পেয়ে যাচ্ছ যেমন তোমার 230। এটা তোমার দিয়েছে খুবই ভালো, কারণ কি এতে তোমার সবাই জানি যে ডুয়েল চ্যানেল ABS। আর ফার্স্টে যখন আমি 1 বছর আগে কিনেছিলাম তখন 160-এর মধ্যে ফার্স্ট যেটা এই গাড়িটাই ছিল, যেটা তোমার ডুয়েল চ্যানেল ABS ছিল ফার্স্ট গাড়ি। আর তোমরা যেমন পেছনে পেয়ে যাচ্ছ এই মনোশক সাসপেনশন, হয়তো তোমরা দেখতে পাচ্ছ কি না, কারণ কি গাড়িটা খুব নোংরা হয়ে গেছে, আগের দিন বৃষ্টি হয়েছিল ওই কারণে। তো আমি তোমাদের দেখিয়ে দিই, এই যে দেখতে পাচ্ছ মনোশক সাসপেনশন। তো এই মনোশক সাসপেনশনের জন্য তোমার গাড়িটা চালাতে খুবই স্মুথ হয়। বাম্পার বলো বা গর্ত বলো, এখান থেকে তোমার অতটা গাড়িটা অসুবিধা হয় না। তো ইঞ্জিনের কথা বলতে গেলে তোমার এতে পেয়ে যাচ্ছে তুমি 2 ভ্যালভের ইঞ্জিন, যেটা পাওয়ার প্রডিউস করে 16 bhp, আর টর্ক আছে তোমার 14.65। এটা তোমার NS-এর তুলনায় একটু কম আছে। NS-এ যেমন তোমার টর্কটা সেম আছে, বাট পাওয়ারটা আছে ওটা তোমার 17.2 bhp, তো পাওয়ারটা তোমার একটু কম আছে। তো চলো এবার তোমাদের মিটার কনসোলটা একটু দেখিয়ে দিই। এটা তোমার 1 বছর আগে ছিল, ওর জন্যে তুমি এতে ডিজিটাল মিটার দেখতে পাবে না। এটা তোমার ছিল ডিজিটাল বাই ক্লকের মিটারটা, এটাই আমার বেশি ভালো লাগে ডিজিটাল থেকে। যখন এই গাড়ি চালাও তুমি RPM-টা যখন শো করে তখন একটা দেখতে একটু আলাদাই লাগে। বাট ডিজিটালে একটা দিক থেকে তোমার বেনিফিট আছে, ওটাই তুমি যেমন ব্লুটুথ পেয়ে যাবে, এটাই তোমার কোনো ব্লুটুথ কানেক্টিভিটির কিছু পাবে না। আর সামনে তোমার যেমন DRL-টা দেখতে পাচ্ছ, এই DRL-টা আর এই যে তোমার প্রজেক্টর ল্যাম্প, এটার আলোটা তোমার খুবই অনেকটাই দূর যায়। তো 160-এর মধ্যে এই একটাই গাড়ি যেটা আলোটা তোমার সব থেকে বেশি। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ, আজ দিনের বেলা বলে তুমি অতটা বুঝতে পারবে না, বাট রাতে যখন তুমি দেবে পুরো ভিজিবিলিটি পাবে। আর DRL-টা তোমার খুবই ভালো। অনেকে এটাকে দেখে বলে যে এটা MT-র ডুপ্লিকেট, বাট MT-র ডুপ্লিকেট না, এটা MT থেকে বলতে পারো ইন্সপিরেশন নিয়েছে MT-র মতনই দেখতে, অনেকটা MT-র মতনই, বাট এটা MT না, সেম অনেকটা ওর মতনই দেখতে, বাট নট MT। তো এটা তোমার দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে N160। এটা আমি আলাদাভাবে স্টিকার করে লাগিয়েছিলাম। এই তোমার যেখানে দেখছো টেপ লাগানো রয়েছে রেড কালারের, ওখানে তোমার N160 লেখা থাকে, বাট আমি উপরে একটু লিখেছি যাতে গাড়িটা একটু আলাদা দেখা যায়। আর ফিউল ট্যাঙ্কের কথা বলতে গেলে তোমার এটা পেয়ে যাচ্ছ যেমন 14 লিটারের ফিউল ট্যাঙ্ক। এতে তোমার খুবই ভালো, তুমি যদি একবার ফুল করে নাও তো কমসে কম তুমি 400 কিলোমিটার তো তুমি আরামসে চালাতে পারবে। 400 থেকে 450 কিলোমিটার তোমার আরামসে চলে যাবে। যেমন বাজাজ তোমার এটা বলে যে এটা নাকি 60 কিলোমিটার মাইলেজ দেয়, বাট সিরিয়াসলি বলতে গেলে আমি 1 বছর ধরে ইউজ করছি, আমি কোনোদিন 60-এর মাইলেজ পাইনি। 40 থেকে 45 সামথিং পেয়েছি। 45 একটু তোমার হাই রোডে পেয়েছি, বাট একটু তোমার জ্যাম যদি থাকে তাহলে তুমি 40 মাইলেজ এরকমই পাবে, এর বেশি পাবে না। এটা তোমার KTM-এর যে ইন্ডিকেটারটা লোকে বলে নামে, ওই নামেই চেনে, তো ওটা না, এটা আলাদা, বাট এটা ফ্লেক্সিবল আছে। তো তোমার এটা ভাঙার কোনো ওই দিক থেকে তুমি ভয় পাবে না যে একটু ব্যান্ড করলে ভেঙে যাবে, তো এই দিকটা ভালো আছে। আর চলো
এই যে তোমার দেখতে পাচ্ছ ইন্ডিকেটার, এটা সাইড ইন্ডিকেটার, আর এটা হর্ন, আর এটা পাসিং লাইট, আর এটা তোমার আপ ডাউন, আর যে তোমার কিল সুইচ আছে, আর এটা হলো তোমার হেডলাইটটা অন অফের বাটন। এবিএসটা ভালো আছে সামথিং, আমি গাড়ি চালিয়ে যা দেখেছি গাড়িটার এবিএসটা ভালোই, তোমার খুবই সাপোর্ট বৃষ্টির জন্য চালানোর জন্য, বৃষ্টি রাস্তায় চালানোর জন্য খুবই ভালো। ব্রেকটা মারলে তোমার খুব তাড়াতাড়ি দাঁড়িয়ে পড়ে, আর গাড়ির টায়ার তোমার স্কিড করে না, তো এই দিকটা ভালো। বাট একটা জিনিস আমার খারাপ লেগেছে, সেটা হলো এই মাঠগার্ডটা। এই মাঠগার্ডটা এত ছোট করে ফেলেছে যে গাড়ির যে তোমার বৃষ্টি হলে সবই তোমার নোংরা দেখতে পাচ্ছ, গাড়ির দেখো সব পেছনে দেখো অনেকটাই চলে যায়। আমার বন্ধুর এনএস আছে, তো আমি দেখলাম ওটার গ্যাপটা তোমার কিন্তু এই যে 4 আঙুল দেখতে পাচ্ছ, এই 4 আঙুল মতন গ্যাপ থাকে। তো ওর থেকে তোমার এই যে ধুলো নোংরা যা যা দেখছো কাদা জলটা, সেটা তোমার গাড়িতে খুব কম লাগে। বাট এটা অনেকটা বড় হওয়ার জন্যে তোমার এই পুরো দেখতে পাচ্ছ পেছন থেকে পুরো গাড়ির ইঞ্জিনের কাছাকাছি পুরো কাদা হয়ে যায়। এই একটা দিকটা আমার বাজাজের কাছে অবজেকশান আছে, যে এই জিনিসটা ওরা একটুখানি এনএসের মতন করতে পারতো, তাহলে বৃষ্টির সময় চালাতে আমাদের অসুবিধা হতো না। কাদা তোমার বৃষ্টির সময় চালালে কাদায় যে পেছন থেকে উঠে চলে আসে, পেছনে যে বসবে বৃষ্টির সময় জোরে চালালে তার পুরো গায়ে লেগে যাবেই। আর চেনটা তোমার দেখতে পাচ্ছ, চেনটা অনেকেই বলে যে চেনটা লুজ হয়ে যায়, বাট চেনটা অসুবিধা সত্যি আছে। আমি ফার্স্টে ভেবেছিলাম হয়তো তারা ভুল বলছে, বাট আমি ইউজ করার পর বুঝতে পারলাম যে না, ঠিকই। এটা তুমি যতই টাইট করো না কেন, দেখতে পাচ্ছ কতটা ঢিলা, 1 সপ্তাহ সামথিং তোমার ভালো থাকবে, তারপর ঠিক তোমার এটা লুজ হয়ে যাবে আস্তে আস্তে। আর চেনটা তোমার তো টাইট যতই দাও 1 সপ্তাহে ওরকমই, তারপর তোমার ঠিক সেম হয়ে যাবেই। তো এটা টেলিস্কোপিক সাসপেনশন আছে। আর এটার হেডলাইটটা তোমার অনেকেই দেখে বলে এমটির মতন, বাট না, আমি বলবো এটা এমটির মতন না। বলতে পারি যে এমটির থেকে ইন্সপিরেশন নিয়ে করেছে এটা, বাট তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে এটা এমটির মতন কিন্তু না। অনেকটা এমটির মতন দেখতে, বাট নট এমটি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা জানি অনেক বড় হয়ে গেছে, তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করে দেবে। আর আমি নতুন করছি ভিডিওটা, হয়তো তোমাদের একটু মনে হতে পারে যে সাউন্ড কোয়ালিটি খারাপ একটু, কারণ কি আমি নতুন করছি, তো তার জন্যে যদি ভিডিওটা একটু খারাপও লেগে থাকে তো নিজের ছোটো ভাই মনে করে মানিয়ে নিও। তো চলো ভিডিওটা আর বেশি বড় করব না, চলো গাইস আজকের ভিডিওটা এইটুকু, দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। বাই গাইস।